2018 সালের 13 অক্টোবর দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয় মরে গিয়েও রেহাই নেই শিরোনামে একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, যানবাহন ভাঙচুর ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে যাদেরকে মামলার আসামি করা হয়েছে তারা মামলার ঘটনার 6 মাস, 1 বছর, এমনকি 1.5 বছর আগে মারা গেছেন। 2019 সালের 1 এপ্রিল গায়েবী, মিথ্যা ও অজ্ঞাত পরিচয় মামলা শিরোনামে ডয়চে ভেলে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, 2018 সালের 1 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে 3736টি গায়েবী মামলা দায়ের করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব মামলায় আসামি করা হয় 3,13,130 জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয় কয়েক হাজার। তবে এমন চিত্র দেশের যে কোনো সংঘর্ষকে কেন্দ্র করে আরও বেশি দিকভ্রান্ত হয়। বিগত দিনের হামলা মামলার ঘটনা নিয়ে দেশের বিশাল অংশের মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র থেকেছেন। দিনের পর দিন মিথ্যা মামলায় আদালত চত্বরে কেটেছেন পায়চারি। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের পরও দেশের সেই দৃশ্যপটে আসেনি কোনো পরিবর্তন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় কর্মীদের দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছেন। তবে সেই সব ঘটনায় একের পর এক মামলায় কোনো রকম বাছ বিচার ছাড়াই আসামি করা হচ্ছে ঢালাওভাবে, যার ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা, শঙ্কা বাড়ছে ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা নিয়েও। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে এমন ঘটনা অনেকবার ঘটেছে, যেখানে কেউ কোনো সংঘর্ষ কিংবা সহিংসতায় যুক্ত না থাকলেও তাকে জোরপূর্বক বানানো হয়েছে আসামি। কাল্পনিক কাহিনীর মতো বিভিন্ন গল্প সাজিয়ে মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে হয়রানি করার ঘটনাও খুব অপরিচিত ছিল না। তবে সরকার পতনের পর এসব ঘটনার পরিবর্তন আসবে বলে মনে করা হলেও তেমনটা লক্ষ্য করা যায়নি। সার্বিক দিক বিবেচনায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার খোলস পরিবর্তন হলেও কাঠামো চিরাচরিত জায়গাতেই রয়ে গেছে। দেশীয় গণমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা। প্রতিবেদন সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় গত 16 জুলাই থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কমপক্ষে 760 জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। নিহত এসব ব্যক্তিদের আত্মীয় স্বজন যেসব মামলা দায়ের করেছেন তাতে কোনো কোনো মামলায় ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করা হয়েছে। স্থানীয় বিরোধের জেরেও কোনো কোনো ব্যক্তিকে অন্য অনেকের সঙ্গে মামলায় আসামি করার অভিযোগও আছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, হত্যা মামলা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়, কিন্তু যে মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। এ ধরনের মামলা আদালতে টিকবে এমন সম্ভাবনা অনেক কম। গত 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যু হয় কলেজ ছাত্র হৃদয়ের, যার মরদেহের হদিস এখনো পায়নি স্বজনরা। এ ঘটনায় 26 আগস্ট কোনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন তার ভাই ইব্রাহিম, যেখানে অভিযুক্ত করা হয় এসআই, এএসআই ও কনস্টেবল সহ 9 পুলিশ সদস্যকে। ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। তবে এজাহারে 9 পুলিশ সদস্যকে বাদ দিয়ে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ 5 সাংবাদিকের নাম। একই অভিযোগ আছে জয়পুরহাটেও। আইনজীবীরা মনে করছেন মামলার এমন অসঙ্গতি পুরো মামলাকে দুর্বল করে দেবে। কেউ মামলার অভিযোগ নিয়ে গেলে পুলিশের তা প্রাথমিক যাচাই বাছাই করার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা হচ্ছে না। আবার আদালতে মামলা করতে গেলেও ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিয়ে বাদীকে পরীক্ষা করবেন বলে আইনে উল্লেখ থাকলেও তার বাস্তবায়ন ঘটছে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।